কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কি হয়েছে ভাই? রাজনীতি? এটা কি রাজনীতি করেছি ভাই? রাজনীতি তো করিনি, খেলা হবে না তো বলিনি। এ ভাই আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? এখনো যদি কোরআনের মাহফিলে কোনো নাস্তিক, কোনো বেয়াদব কোরআনের মাহফিল বাধা দেওয়ার চেষ্টা করে, জুতা পিটা করে ঝিঙ্কা দিয়ে দিবেন। কেউ যদি বাধা দিতে না পারে, রাজি আছেন কারা কারা? তো হাত চালাকে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সম্মানিত ভাইরা আমার, গভীর ভাবে খেয়াল করেন। আপনারা তো উস্কানি দিয়ে আমাকে রাজনীতি করে বাধ্য করলেন। আমি কোনো রাজনীতি কোনো সম্পর্কে কোনো কথা বলেছি ভাই? বলেন বলেছি? আমার কোরআন সামনে আছে, কিসের রাজনীতি? আগে ছিল র্যাবের ভয়, পুলিশের ভয়, এখন করতে হবে আল্লাহর ভয়। কথা বলে ঠিক না ঠিক? এখন আর কোনো ভয় নাই বাংলার জমিনে। আগে যারা বলছিল খেলা হবে, আমরা বলতেছি কোরআনের মাহফিলে কোরআন দিয়ে খেলা হবে। কিন্তু খেলোয়াড় খুঁজে পাই না। খেলোয়াড় আছে, খেলোয়াড় পালাইছে। পালাই না ভাই? পালাইছে বুবু, পালাইছে পালাইছে বুবু, পালাইছে। আরে কাউকে কিছু না বলে নদীর কাছে গেছে চলে। ঠিক আছে? আরে কাউকে কিছু না বলে নদীর কাছে গেছে চলে। সে নাকি ভাই জ্বালাইছে, পালাইছে হাসিনা, পালাইছে। জোরে বলেন পালাইছে কে? ক্ষমতার পাওয়ার কার? আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছে, একমাত্র হেফাজত সে আল্লাহই করবে। হেফাজত কে করবে? আল্লাহই করবে। এতদিন মাহফিল করে বাসায় ঘুমাইতে পারি নাই ভাইজান। এই 16টা বছর অনেক জুলুমের মধ্যে ছিলাম। মাহফিলে 144 চালু করা হয়েছে। মাহফিলে স্টেজ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এখন কোনো যদি বাপের বেটা থাকো, সামনে আসো, খেলা হবে। কিনা আছে কেউ? আছে? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। সত্য আসছে, বাতিল তো কাঁপছে, সত্য আসছে, বাতিল তো কাঁপছে। এবার হবেই কোরআনের বিজয়ের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। এই জুতার মালা তাদের গালায় পালানোর জন্য, পড়ানোর জন্য কারা কারা দিয়েছে মুসলমান বাচ্চারা? দোয়া তুলে আমাকে দেখায় না। সম্মানিত ভাইরা আমার, কোরআন সামনে আছে। যে কথাগুলো বলবো কোরআন থেকে কথা বলবো ইনশাল্লাহ। নাকি ভাই ছেড়ে দেবো? প্রায় 1টা বেজে গেছে। ছেড়ে দেই ভাই? ছেড়ে দেই, ছেড়ে দেই ভাইয়া, ছেড়ে দেই। হ্যাঁ, দোয়া করে বিদায় করে দেয়। কারণ মাহফিল কর্তৃপক্ষ যদি বাধা দেয় মাহফিলে, কোরআনের মাহফিলে, খুব খারাপ লাগে না ভাই? বাধা দেবে মানুষ, জনগণ। মাহফিল কর্তৃপক্ষ যদি বাধা দেয় খুব খারাপ লাগে। তারা যদি আমাদেরকে হুঁশিয়ার করে দেয়, আমরাই হুঁশিয়ার করে দেবো তাদেরকে। কিন্তু তারা যদি মানে কথা বলে দেয়, তাহলে এটা খুব খারাপ লাগে। কারণ তাহলে বক্তা আমার কোনো দরকার ছিল ভাই? ছিল? ছিল। আগে ছিল স্মার্ট বাংলাদেশ। শোনেন, আগে যারা ছিল চেয়ারে, তারা ছিল গিয়ারে। কথা বলে। এখন তারা জিরো। কোরআনের ময়দানে
বিশ্বের আলেম ওলামারা হিরো। কথা বলে ঠিক না বেটি? আগে আগে বলেছিল স্মার্ট বাংলাদেশ, বলার সাথে সাথে স্টেজ ভাঙাও শেষ। কথা বলেন এ ভাই, কি ভুল বলতেছি? কারণ আপনারা বগুড়ার সর পুঁটি মাছ মারবার যায় ধরে আনেন বল। ঠিক আছে, খেলা হবে। কি হবে? খেলা হবে। খেলা খেলতে রাজি আছেন না? কোরআনের ময়দানে আছেন না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক আছে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, জালিমরা পালাইছে দেশটা সারিয়া। জোরে করে মুসলমান ভাইরা আমার, আর ওইদিকে ভূমিকায় যাব না বাবা। একটা কথা শুনে রাখেন, শুনে রাখেন, আল্লাহ পাক মুসলমানের যে সম্মান, মুসলমানের যে ইজ্জত পৃথিবীর জমিনে আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছেন। কিঞ্চিত পরিমাণ কোনো সম্মান পৃথিবীর কোনো এমপি মন্ত্রী দার্শনিক বাড়াইতে পারবে না। বাড়াইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে সম্মান দিই সেই সম্মান পায়, আর আমি আল্লাহ যাকে বেইজ্জতি করি, লাঞ্ছিত অপমানিত করতে পারি, এই পাওয়ার কেবলমাত্র আমি আল্লাহ। পাওয়ার কার? এ বলেন পাওয়ার কার? তিনি সুপ্রিম পাওয়ারের অধিকারী। তার নাম হচ্ছে আপনার আমার রব, তার নাম আল্লাহ। তার নাম কি ভাই? আল্লাহ। তার সাথে পাল্লা দিয়ে আমরা টিকতে পারবো না। এবার আসুন রে বাবা, আল্লাহ পাক জান্নাত কাদেরকে দান করবেন গভীরভাবে একটা খেয়াল করেন। আমরা যারা এখানে বসে আছি ভাই যা বলেন তো, আমরা কি সবাই মুসলমান? মুসলমান না ভাই? আর অন্য কোনো লোক আছে? আজকের মাহফিলে কিছু মা বোন আসছে না? অনেক আসছে ভাই। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই ছিল চারবার দেশের সরকার। ঠিক না ভাই? বলেন ভাইরা, কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? বলেন, অবশ্যই কিছু কথা বলার দরকার। এবার আসুন ভাইজান, শোনেন, আল্লাহ পাক জান্নাত কাদেরকে দান করবেন বলেন তো, অন্তর থেকে বলেন তো ভাই, জান্নাত কাদেরকে আল্লাহ দান করবেন? মুমিনদেরকে দান করবেন। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছে, নবীজি আর দেরি করো না, তোমরা ঘোষণা দিয়ে দাও, সুসংবাদ দাও। কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে জানিয়ে দিলেন, ও নবীজি আপনি সুসংবাদ দেন ওই সমস্ত লোকদেরকে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। সুসংবাদ দাও ওই সমস্ত লোকদেরকে, আল্লাযীনা যারা আমানু ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত যারা সৎ কাজ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্না লাহুম জান্নাত, তাদের জন্যই বানানো আমার জান্নাত। জান্নাত তো ঝকসে রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हो रे गिलमा जितना नियामत है तो सबसे बड़कर नियामत दीदारे तो। ज़रूर पढ़ना अल्लाहु अकबर। ए मुसलमान भाईरा আমার, এই জান্নাতে যারা যাবে আল্লাহ পাক বললেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতে তলদেশ দিয়ে মধুর নহর থাকবে, শরবতের নহর থাকবে, দুধের নহর থাকবে। ও ভাইজান, এই জান্নাতে যদি যেতে চান তাহলে আপনাকে আমানু ঈমান আনতে হবে। কার উপর? কথা বলে, কার প্রতি ঈমান আনতে হবে ভাই? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।
উন্নতরা বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন তোমরা ভয় করো। যদি ভয় করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, ঘোষণা দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করব। এখন তো বলেন তো ভাই, এখানে আমরা যারা আছি একজন গুনাহ ছাড়া কে আছে? আছে? এই সোনার ছেলেরা আছে? সবারই গুনাহ কম বেশি আছে, আসেনি ভাই? এখন বলেন তো, আমরা যদি আজকের মাহফিলে তওবা করি আল্লাহর কাছে, আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে? হতে পারে না বাবা? বলেন তো, হতে পারে না? আমি গাইবান্ধা থেকে আমি আপনাদের কাছে আসছি, এখান থেকে বাসায় ফিরে যাবো কোনো গ্যারান্টি নাই। আপনারা মাহফিলে আসছেন, এখান থেকে বাসায় ফিরে যাবেন কোনো গ্যারান্টি নাই। তাহলে নিঃশ্বাসের যেহেতু বিশ্বাস নাই, এখন আমরা তওবা করবো কার কাছে? বলেন, তওবা করলে কি আল্লাহ মাফ করবেনি? করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। रब्बना या रब्बना माफ कर तो जिंदगी का सब गुनाह। रब्बना या रब्बना तूने मुझको हक्कानी आलिम बना। अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও বিশ্বের ইমানদারেরা, মুসলমানেরা, তোমরা অন্যায় করেছো, গুনাহ করেছো, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও। যারা মাফ চাইবা, ক্ষমা চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কার কথা? তাহলে সর্ব অবস্থায় আমরা কার কাছে যাবো? কোন পীর বাবা, কোন খাজা বাবা, কারেন্ট বাবা, পানি বাবা, এখন বের হয়েছে ন্যাংটা বাবা। কি বাবা? ন্যাংটা বাবা। কি বাবা? হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এরকম বাবার কাছে যাওয়া যাবে না। আপনার ছেলের দরকার, মেয়ের দরকার, আপনার সংসারে অভাব অনটন, আপনার বিপদ দূর হয় না, যাবেন কার কাছে? জোরে বলেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। চাবো কার কাছে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সোলনার আসামি যতই আসো, পিছনে ফিরে বসে তাকায় না। বলি, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সব কার কাছে? এটা মনে রাখতে পারবেন ভাই? হে ভাইজান, আলোচনা শুনতে হবে, আমল করতে হবে। বিড়ালের মতন 500 বছর বাঁচার প্রয়োজন নাই, সিংহের মতন 1 ঘন্টা মুসলমানের মোর্চার বদল বাঁচতে চায়। কিনা? আবারও যদি কোরআনের জন্য রাগ আসে, আবারও যদি কোরআনের জন্য রক্ত দিতে হয়, মার কলঙ্কারি করতে হয়, কোরআনের জন্য জীবন দিতে পারবেন কারা কারা? মুসলমানের বাচ্চারা দোয়া হাত রাখে দেখেন তারা তারা। আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, সংসদে চালো আল কোরআনের আলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? রাগ করার কোনো কথা নাই। কোরআনের মাহফিল যেখানে সেখানে কোনো ভয় নাই, ঠিক কিনা? জোরে বলেন।
মুসলমান ভাইজান, মুক্তে কণ্ঠে আগের মাহফিলে বাধা হতো, এখন কোনো বাধা নাই। আছে কোনো বাধা আছে? আগের মাহফিলে কিছু নেতার ভয় ছিল, এখন কোনো নেতার ভয় নাই। তাহলে এখন সর্বাবস্থায় ভয় করবেন কাকে? আল্লাহকে।